নমস্কার বন্ধুরা, আজকে ভিডিওর বিষয়বস্তু হলো গোলাপ গাছের পরিচর্যা। তো বন্ধুরা, আমি যে খাবারটা আজকে দেখাবো সেই খাবারটা দেওয়ার পরে কিন্তু আমার গাছের কিন্তু এরমভাবে গ্রোথ হয়েছে। পুরো গাছ কিন্তু পাতা পুরো ঝকঝকে, আর কিন্তু পুরো গাছ কুঁড়িতে ভর্তি। যে পরিচর্যা আমি করি সেই পরিচর্যায় কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। তো গাছের যে রোগগুলো বন্ধুরা হয়, ডাল ডাইব্যাক হয়ে যায়, কিংবা কুঁড়ির সাইজ বড় হয় না, কুঁড়ি ফুটতে চায় না, গাছের গ্রোথ বাড়ে না, কিংবা গাছ কিন্তু আমাদের বর্ষাকালে জল জমে মারা যায়। টোটাল পরিচর্যা আজকে আপনাদের দেখাবো যে 12 মাস যাতে আপনারা কি করে আপনারা ফুল পাবেন। আর বছরে দুবার কাটাই ছাঁটাই এগুলো তো করলেই তবেই কিন্তু আপনারা 12 মাস কিন্তু ফুল পাবেন। তো কাটাই ছাঁটাইয়ের সময় হলো ডিসেম্বর কিংবা জানুয়ারি। তো বন্ধুরা, আমার এটা ছোট্ট গাছ। তো ছোট্ট গাছে কখনোই ফুল রাখবেন না। মেন মেন কাজ হলো আমাদের গাছটা টব নির্বাচন করা। ছোট গাছে ছোট টব, বড় গাছে বড় টব। তার কারণ ছোট গাছে যদি বড় টব দিয়ে দেন তাহলে কি হয়, আপনাদের যে গাছের যে শিকড়গুলো, রুটগুলো, সেগুলো কিন্তু বিস্তার করতেই লাগিয়ে দেয়, আর গাছ কিন্তু গ্রোথ সুন্দরভাবে হয় না। তো বন্ধুরা, আমাদের মেন কাজ হলো এটা। আর আমি আজকে ড্রেনেজ ব্যবস্থাটা ঠিকঠাক করে দেখাবো যে এরমভাবে যদি করেন আপনাদের মানে কোনো সময় অসুবিধা হবে না। 12 মাস কিন্তু আপনাদের গাছে কিন্তু এরম সুন্দর সুন্দর ফুল পাবেন। তো বন্ধুরা, আমি একটা টব থেকে, নার্সারি থেকে যে টব এনেছি, তো সেই টবটা আমি আজকে সঠিকভাবে আজকে ড্রেনেজভাবে করে দেখাবো যেরমভাবে সুন্দর হয়। বন্ধুরা, আমাদের গাছে ফুলটা রাখা যাবে না, ছোট্ট ফুল গাছে, তো আমাদের অবশ্যই কেটে দিতে হবে। তার কারণ হচ্ছে গাছের গ্রোথটা খুব সুন্দর হবে। তো বন্ধুরা, আমাদের কিন্তু 10 দিন অন্তর 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 অ্যাকসম সল্ট আমাদের 10 দিন অন্তর অন্তর পাতায় কিন্তু 1 ml 1 লিটার জলে অবশ্যই স্প্রে করে দেবেন। গাছটা কিন্তু ফুল সানলাইটই রাখবেন, তবে কিন্তু গাছ সুন্দর হয়। আমাদের শুকনো ফুল গাছে রাখা যাবে না। যেগুলো করা যাবে না সেগুলো বলে দিচ্ছি। আর আমাদের গাছ কিন্তু এরকম চকচকে রাখতে গেলে সকালে প্রত্যেক দিন কিন্তু প্লেন জলের কিন্তু স্প্রে করে দিতে হবে। গোলাপ গাছ জল ভীষণ পছন্দ করে, চান করতে ভীষণ ভালোবাসে, কিন্তু গোলাপ গাছের গোড়ায় কিন্তু জল একদম ভালোবাসে না। সেটা কিন্তু একদম মাথায় রাখবেন। আর অনুখাদ্যটা অবশ্যই 3 দিন আগে স্প্রে করবেন, তারপরে কিন্তু খাবার দেবেন। তো এটাও আমরা ওরমভাবেই কেটে নেব। হলুদ গুঁড়ো কিংবা আপনার কাছে যা থাকবে সেটাই গাছের গোড়ায় সাবফাঙ্গাসাইড এরমভাবে লাগিয়ে দেবেন। তো আপনাদের যখন লিকলিকে ডাল হবে, ধরুন ফুলের লিকলিকে সরু ডাল, তো সেগুলো আপনার 3 পাতার নিচ থেকে 5 পাতার উপর থেকে কাটতে হবে। এটা একটু মোটা, তো এটা আমাদের অত নিচ অবধি যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের এরমভাবে কেটে নিতে হবে, তাহলে কিন্তু গাছ সুন্দর হবে। আর সরিষার খোল আপনারা 15 দিনে একবার দেবেন, তাহলেই কিন্তু গাছ খুব সুন্দর থাকবে। জমির গাছ থাক আর সিন্ডারের থাক আর মাটির টবের গাছ থাক, আমি যে আজকে পরিচর্যা দেখাচ্ছি টোটাল যদি এরকম পরিচর্যা করতে পারেন গাছ কিন্তু খুবই সুন্দর হয়। বন্ধুরা, এটা নার্সারি থেকে অনেক বন্ধুরা এইরকমভাবে গাছ নিয়ে আসেন। তো নার্সারিতে কি হয়, এঁটেল মাটি দিয়ে গাছটা মানে বসায়। তার কারণ হচ্ছে যাতে জল বেশি না দিতে হয়। ওরা কৃত্রিম উপায়ে অনেক করে মানে ফুল যা ফুটিয়ে দেয়, কিন্তু তারপরে আপনার গাছ নিয়ে আসার পর কিন্তু গাছ মারা যায়। আর গাছে কিন্তু হলুদ পাতা টোটালি গাছ থেকে রিমুভ করে দিতে হয়, ফাঙ্গাস ধরা পাতা, তাতে একটা থেকে আরেকটা পাতা, না তো আরেকটা পাতা পাতা হয় কিন্তু নষ্ট হয়ে যাবে। আর আমাদের যতক্ষণ ডাল এরকম নিচু না হয়ে যাচ্ছে পাতাগুলো, ততক্ষণ কিন্তু গাছের গোড়ায় জল দেবেন না, জল কিন্তু হিসাবে দেবেন। আর আমাদের গাছে অনেক সময়, আমাদের বাগানে অনেক গাছ এরকম আছে যেগুলো অনেক ডাল হয়তো ফাঙ্গাস ধরে যাচ্ছে, ডাইব্যাক হয়ে যাচ্ছে। তো ডাইব্যাক হয়ে গেলে আমাদের ডালটা কিন্তু গাছ থেকে কিন্তু রিমুভ করে দিতে হবে। কীরমভাবে কাটবেন সেটাই আজকে আপনাদের পদ্ধতিটা দেখাচ্ছি। তো আমাদের এখান দিয়ে আমাদের কেটে দিতে হবে। তো কেটে দিয়ে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে দেখতে হবে যে ওখানে কিন্তু গোলাপি কালারটা আছে কি না। যতক্ষণ না সবুজ কালার আসছে ততক্ষণ কিন্তু গাছটা কেটে দিতে হবে, না তো কিন্তু নিচ থেকে তারপর থেকে কিন্তু আবার সেই ডাইব্যাক হতে থাকবে। তো আমাদের একদম আরও কিছুটা কেটে দিতে হবে। কেটে দিলেই কিন্তু গাছ খুব সুন্দর হবে, পাশ থেকে কিন্তু কচি কচি ডাল বেরোবে, আর তাতে কিন্তু ফুল, যত ডাল তত ফুল। তো এইটা একদম খেয়াল রাখতে হবে। তো আমি আজকে ড্রেনেজ ব্যবস্থা দেখাবো যেরমভাবে। তো অবশ্যই ফাঙ্গাসাইড যে কটা কাটবেন সে কটা কিন্তু এরমভাবে লাগিয়ে দেবেন। তার কারণ হচ্ছে তাহলে ওখান থেকে আর ডাইব্যাক হবে না ডাল। ডাইব্যাক না হলে গাছও কিন্তু খুবই সুন্দর হবে। তো গাছের গোড়া সব সময় পরিষ্কার রাখবেন,
আর অনুখাদ্যটা অবশ্যই দেবেন। দেখুন মাটি কত শুকনো, তাও কিন্তু গাছ কিন্তু ঝকঝকে। এই দেখুন, এটা হচ্ছে আমাদের জংলি ডাল। জংলি ডাল আমাদের কেটে দিতে হবে। জংলি ডাল কেটে দিলেই কিন্তু এলা ডাল কিংবা শাখা ডাল যেটাই আপনারা বলেন, তো অবশ্যই ওই ডালটা যদি রেখে দেন তাহলে কিন্তু আপনার মেন গাছ কিন্তু মারা যাবে, ওই গাছই বেরোবে, ওই গাছ কিন্তু ফুল টুল কিছু পাবেন না। তো আমরা এই গাছ থেকে টোটালি আমরা রিমুভ করে দেবো, অন্য জায়গায় কিন্তু টবটা অন্যভাবে লাগাবো। তো বন্ধুরা তার জন্য আমি খাবার কি নিলাম দেখে নিন। তো বন্ধুরা আমরা গোবর সার দিলাম 2 মুঠো, গোবর সার যদি না থাকে ভার্মি কম্পোস্ট দিয়ে দেবেন আপনারা 2 মুঠো। আর আমি দিলাম সিউইড দিলাম 1/2 চামচ, আর হাড় গুঁড়ো দিলাম 1 চামচ, আর 0050 দিলাম 1/2 চামচ। আর অবশ্যই আপনারা ডিমের খোসা গুঁড়ো করে রাখতে পারেন, ভীষণ কার্যকরী। ডিমের খোসা দিলাম 1 চামচ। আর লাল পটাশটা মাসে একবার দেবেন, তার কোনো বেশি দেবেন না, মাটিটা কিন্তু খাড়া হয়ে যায়, কিন্তু ফুল ফল আনতে ভীষণ উপকারী। তো 1 চামচ দিলাম লাল পটাশ। আর আপনার নিমখোল দিলাম 1 চামচ, গাছের পোকামাকড় যাতে না হয় তার জন্য আমি 1 চামচ দিলাম। তো এটা আমি 8 ইঞ্চির টবের খাবার দেখাচ্ছি, আপনাদের বড় কিংবা ছোট থাকলে একটু কমিয়ে কিংবা একটু বাড়িয়ে দেবেন, তাহলেই গাছ কিন্তু খুবই সুন্দর থাকবে। তো অবশ্যই এখন পাতা সুন্দর রাখতে নাইট্রোজেন যুক্ত আপনাদের খাবার দিতে হবে। তো আমি এখানে গোবর সার দিলাম। তো বন্ধুরা এটা নোট ডাউন করে রাখুন, এরমভাবে যদি 10 দিন অন্তর অন্তর খাবার দিতে পারেন আপনার গাছ কিন্তু খুবই সুন্দর। দেখুন মাটিটা কত শক্ত। তো আমরা অনেক সময় এরমভাবে গাছ কিনে নিয়ে আসি, কিনে নিয়ে আসার পর আর কিছু করি না, আস্তে আস্তে গাছ কিন্তু ডাইব্যাক হয়ে মারা যায়। তো আমি টোটাল ওই টব থেকে বার করে নিয়েছি। তো এখন রুট যদি না কাটাকাটি করতে আপনার ইচ্ছা হয় তো কাটবেন না, তার কারণ হচ্ছে রুট এখন কাটলে কিন্তু টোটালি পাতা কিন্তু পুরো ঝরে যাবে। তো এটা মাটির মিডিয়ার ক্ষেত্রে বলছি, সিন্ডারে হলে টোটালি রিমুভ করে দিতে হয় মাটি। তো আমরা এখানে প্লাস্টিক টবে আমি লাগাবো। তো আপনাদের প্লাস্টিক টবে লাগান আর মাটির টবে লাগায়, যেখানেই লাগান গাছ কিন্তু খুবই সুন্দর হবে, সঠিকভাবে যদি এরমভাবে পরিচর্যা আর ড্রেনেজ সিস্টেমটা এরম সুন্দরভাবে করতে পারবেন। নিচে আপনারা এইগুলো দিয়ে আপনাদের কিন্তু ড্রেনেজ সিস্টেমটা সুন্দর করে নিতে হবে। আর টবের মধ্যে আমাদের দেখে নিতে হবে 8 থেকে 10খানা ফুটো আছে কি না। ফুটো যদি না থাকে আমাদের ফুটো করে নিতে হবে। তো আমাদের টবের তলাটা দেখে নিতে হবে যে 8 থেকে 10খানা ফুটো আছে কি না। ফুটোগুলো আমাদের কি করবে, কাকড় মাটি দিয়ে আমাদের কিন্তু ফুটোগুলো বন্ধ করে দিতে হবে। কাকড় মাটি দিয়ে ফুটোগুলো বন্ধ করে দিতে হবে। ফুটোগুলো বন্ধ করে দিলে তবে কিন্তু আমাদের মাটি বেরোবে না, কিন্তু জলগুলো কিন্তু টোটালি ড্রেন আউট হয়ে যাবে। তো তার জন্য আমি কিছুটা কাকড় মাটি নিয়ে নিয়েছি, এরকম কাকড় মাটি নিয়ে তলার যে ফুটোগুলোর মধ্যে এগুলো পুরো ঢেকে যাবে, তাহলে মাটি কিন্তু আমাদের আর বেরোবে না। তো যেরমভাবে আমি ড্রেনেজ ব্যবস্থা দেখাচ্ছি, বর্ষাকালেও কিন্তু গাছ কিন্তু একদম মারা যাবে না, জলটা যদি একদম হিসাব করে দিতে পারেন। তারপরে আমি দিচ্ছি বালি চালার ওপরের যে কাকড়, অবশ্যই বালি দেন আর কাকড়ই দেন, নিশ্চয়ই আগের দিন একটু ধুয়ে একটু শুকিয়ে নেবেন, তার কারণ অনেক নুনাত্ব ভাব থাকে, তাতে কিন্তু গাছ কিন্তু মারা যায়, গাছ কিন্তু খুব সুন্দর হয় না। তো তারপরে আমরা কাকড় দেওয়ার পর আমরা উপর থেকে লাল মোটা দানার বালি দিয়ে দেবো 1 ইঞ্চি কিংবা 1/2 ইঞ্চি পরিমাণ। আপনাদের কিন্তু নিচের বেডটা কিন্তু এরমভাবে বানিয়ে নিতে হবে। তো এইভাবে যদি না করে দেন গাছটা কিন্তু জল মানে ড্রেন আউট না হওয়ার জন্য কিন্তু গাছ কিন্তু মারা যায়। 1 ইঞ্চি কিংবা 1/2 ইঞ্চি, বড়টা বলে 1 ইঞ্চি মতন করে দেবেন, আর ছোটোটা বলে 1/2 ইঞ্চি মতন বেডটা বানিয়ে নেবেন। তো আমরা ওইটা কাটাকাটি ছাড়াই আমরা এটা বসিয়ে দেবো এর মধ্যে, এরমভাবে বসিয়ে দেবো, এরমভাবে বসিয়ে দিয়ে কিন্তু আমরা ওপরের মাটিটা কিন্তু খুশিয়ে নেব। তো বন্ধুরা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন, না তো অনেক জিনিস কিন্তু মিস হয়ে যাবে, আপনাদের বুঝতে পারবেন না। তো যে খাবারটা আমি দেখাচ্ছি 10 দিন অন্তর অন্তর দেবেন, মাঝখানে যে 10 দিন মাসে 2বার এরম খাবার দেবেন, আর একবার এর থেকে অর্ধেক খাবার দেবেন। তো আমি গাছের গোড়াটা ভালো করে খুশিয়ে নিলাম। তো আমাদের শাখা ডাল, এই ডালগুলো কিন্তু কেটে দিতে হবে, জংলি ডালগুলো গাছ থেকে কিন্তু রিমুভ করে দিতে হবে, তাহলেই কিন্তু গাছটা কিন্তু সুন্দর হবে। তো আমাদের এরমভাবে এগুলো কেটে দিতে হবে, যাতে ওখান থেকে গাছটা যাতে না বাড়ে। তো তার জন্য আমি গাছের গোড়াটা ভালো করে খুশিয়ে নিলাম। এখন মোটামুটি নাইট্রোজেন যুক্ত আপনাদের খাবার দিতে হবে মাঝে মাঝে, তাহলে কী হবে, পাতাগুলো খুবই সুন্দর হবে
আর গাছের গ্রোথটা খুবই সুন্দর হবে। তো বন্ধুরা আমরা এই খাবারটা ভালো করে মেখে দিয়ে দেবো। আর আপনাদের ঘরোয়া কিছু কীটনাশকও ব্যবহার করতে পারেন, যেমনি ডেটল কিংবা হ্যান্ডওয়াশ কিংবা সাবান গুঁড়ো কিংবা হলুদ গুঁড়ো, এগুলো দিয়ে কিন্তু করতে পারেন, খুবই সুন্দর হয় গাছ। তার কারণ 2-3 দিন কিংবা 4 দিন অন্তর অন্তর ঘরোয়া হলে এরমভাবে দিতে হয়। আর যদি বেশি হয়ে যায় অবশ্যই একটু ভালো ভালো মানে আপনাদের কীটনাশক ব্যবহার করতে হবে, তাহলেই কিন্তু পোকামাকড় আর মানে মিলিজুলি করবেন, একটাই কিন্তু প্রতিবারে একটাই করবেন না, মিলিজুলি করবেন, তার পোকারা বুঝে যায় একরকম পোকা মানে এটা কীটনাশকটা, তাহলে কিন্তু পোকা যেতে চায় না। তারপরে আমি উপর থেকে মার্চিং করে দেবো। এটা হচ্ছে চা পাতা সার, চাতা ব্যবহার করা, অবশ্যই ধুয়ে ভালো করে শুকিয়ে নেবেন, শুকিয়ে নিয়ে কিন্তু দিতে হবে। চা পাতা কিন্তু সব গাছের জন্য ভীষণ উপকারী বন্ধুরা। এই যে খাবারগুলো আমরা দিলাম, এরপরে জল দিলে কি হবে, আমাদের গাছটায় কিন্তু টোটালি কিন্তু সাইডগুলো পুরো ভরাট হয়ে যাবে, যেগুলো গ্যাপগুলো রয়ে কিন্তু গাছ কিন্তু খুবই সুন্দর হবে। আর আমি এরপরে আমি যেটা জিনিসটা দেব, আমরা দেব আপনারা 600 ml মতন জল নিয়ে নেবেন। 600 ml জল নিয়ে আমাদের কিন্তু গাছ হজম শক্তি বাড়াতে হবে, তার কারণ 30% আমাদের কিন্তু গাছ নিতে পারে যা খাবার আমরা দিই। তো আমাদের টোটাল গাছটা পুরো যে খাবারগুলো ডিকম্পোজ করার জন্য আমাদের কিন্তু হিউমিক অ্যাসিডটা দিতে হয়। তো আমি চা চামচের 4 ভাগের 1 ভাগ এই 600 ml জলের মধ্যে নিয়ে নিলাম, নিয়ে ভালো করে একদম ঘেটে নেব। ভালো, অবশ্যই এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন যে রেগুলার কিন্তু একটু প্লেন জলে কিন্তু পাতাগুলো একটু ধুয়ে দেবেন, ধুয়ে দিলেই কিন্তু গাছ খুবই ভালো থাকবে। আর আলুর খোসা, পেঁয়াজের খোসা কিংবা কলার খোসা এগুলো কিন্তু মাঝে মাঝে দিতে থাকবেন। আর অবশ্যই বছরে 2বার কাটিং করবেন, 2বার কাটিং করবেন, ডিসেম্বর কিংবা জানুয়ারি, তাতেই কিন্তু গাছ খুবই সুন্দর হবে। আর গাছটা কিন্তু একদম ফুল সানলাইটে রাখবেন, তাহলেই কিন্তু ভালো থাকবে গাছের গ্রোথটাও কিন্তু খুবই সুন্দর হবে। তো বন্ধুরা আমি এই খাবারটা আমি দিয়ে দিলাম, অনুখাদ্যটা দিয়ে দিলাম, আবার দিয়ে দেখতে হবে যে ড্রেন আউট হয়ে যাচ্ছে কিনা। তো বন্ধুরা কীটনাশক আপনারা কি দেবেন, ভীষণ কার্যকরী, আপনারা কিন্তু বাগানে রাখতে পারেন এটা। কাকা 1 ml 1 লিটার জলে একদম 10 দিন বাদ স্প্রে করে দেবেন, গাছ কিন্তু খুবই সুন্দর হবে। কিংবা নিম অয়েল 5 দিন কিংবা 7 দিন বাদ হাফ চামচ 1 লিটার জলে একদম 5-7 দিন বাদ স্প্রে করে দেবেন, গাছ দেখুন জল কিন্তু ড্রেন আউট হয়ে গেছে। তো এই জিনিসটা কিন্তু লক্ষ্য করতে হবে প্রতিটা গাছের, যদি না হয় কিন্তু আবার নতুন করে কিন্তু এরকম করতে হবে। বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে অন্য বন্ধুর দেখার জন্য শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন, গাছ বিষয়ে ভিডিও ছাড়ি। তো বন্ধুরা পরে ভিডিও দেখা হচ্ছে, টাটা।